অভ্যুত্থানের শহীদ তাদের তালিকাটি পর্যন্ত হয়নি। ধিক্কার এই নতুন বাংলাদেশের যাত্রার উপর, যে নতুন বাংলাদেশ নিজের শহীদের মর্যাদা নিশ্চিত করতে পারে না। ধিক্কার এই নতুন যাত্রায়, যে যাত্রায় যারা এখনো পর্যন্ত নিজের অঙ্গহানি করে গুলি খেয়ে এখনো হাসপাতালে শুয়ে আছে, চোখ হারিয়েছে, তাদের চিকিৎসাটুকু নিশ্চিত করা যায়নি। আমরা আজকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি যে প্রত্যেক আহত যারা এখনো কাতরাচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এই নতুন বাংলাদেশের কর্তব্য। কর্তব্য পালন না করে এই যাত্রা কখনোই শুভ সূচনা হতে পারে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে আমরা যে নতুন বাংলাদেশের যাত্রায় আছি, সেখানে আমরা দেখছি আমাদের নারী ফুটবলাররা যারা একের পর এক বিজয় ছিনিয়ে এনেছে, আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, তারা কিভাবে ক্যামেরার সামনে এসে চোখের অশ্রু ঝরিয়ে এই বাংলাদেশকে দেখাচ্ছে যে বাংলাদেশের রন্ধে রন্ধে কত বৈষম্য। ঐক্যবদ্ধতাই আজকের বাংলাদেশের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত স্বপ্ন। আমরা এই স্বপ্নের দিশারি হয়ে ছাত্র জনতার প্রত্যেকের সম্মিলনের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ যাত্রা করব। এবং এই যাত্রায় নিশ্চিতভাবেই বাংলাদেশ ছাত্র ফেডারেশন যেভাবে সকল সময় বুক চিতিয়ে লড়াই করেছে, আগামীর যাত্রায়ও বুক চিতিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে নিষ্কণ্ঠ হয়ে বুক চিতিয়ে লড়াই করে যাবে এবং এই বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির সংগ্রামের নেতৃত্ব দেবে। ফলে আপনারা যারা ভাবছেন যে বাংলাদেশের পরিবর্তনের লড়াকু সংগঠন কোনটি, আপনাদেরকে উত্তর দেই, বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির সংগ্রামের লড়াকু সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এবং এই প্রমাণ আমরা যুগে যুগে কালে কালে গত 4 দশকে দিয়েছি, আমরা সামনে এই প্রমাণ রাখবো। সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 4 দশক পূর্তিতে রক্তিম শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধতা নিয়ে এই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।